চলে এসেছি আমরা আজকে নতুন টপিক গোলগি বডিস নিয়ে। আমরা সেল পড়ছিলাম তো সেলে আমাদের অনেকগুলো অর্গানেল তো থাকে ইউক্যারিওটিক সেলে, তার মধ্যে গোলগি বডিস ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। তো চলো আমরা গোলগি বডিস নিয়ে আজকে পড়তে শুরু করি। তার আগে আমি পয়েন্টারটা নিয়ে নিই, তোমাদের বোঝাতে সুবিধা হবে। সো গোলগি বডির কিন্তু অনেকগুলো নাম আছে, লাইক গোলগি বডিস, গোলগি কমপ্লেক্স, Golgi apparatus, dictyosomes. There are varieties of names of Golgi bodies. So Golgi bodies, Golgi complex, Golgi apparatus, dictyosome. এই সবাই কিন্তু Golgi body বা Golgi complex বা Golgi apparatus কে নির্দেশ করে। So what is this organelle? কি এর কাজ? চলো পয়েন্ট টু পয়েন্ট আমরা একটু পড়ে ফেলি। First, the Golgi apparatus of the Golgi body or Golgi complex or simply Golgi is a cellular organelle present in most of the cells of eukaryotic organism. আমরা জানি কি ইউক্যারিওটিকদের ক্ষেত্রে সেল অর্গানেল থাকে, প্রোক্যারিওটের ক্ষেত্রে থাকে না। শুধুমাত্র রাইবোজোম দুটোর ক্ষেত্রেই থাকে, প্রোক্যারিওট আর ইউক্যারিওট। ইউক্যারিওটিক মানে উন্নত শ্রেণীর প্রাণী, মানে ব্যাকটেরিয়া, এরাকে আমরা প্রোক্যারিওটে ফেলি। তার উপরে যারা সাধারণত আছে তাদেরকে আমরা ইউক্যারিওটে ফেলি। ইউক্যারিওটে কিন্তু এরকম গোলগি বডি আমরা দেখতে পাই, একটা অর্গানেল, সেলুলার অর্গানেল বলতে পারি। It is referred as the manufacturing and the shipping center of the cell. ম্যানুফ্যাকচার করা হয় কোনো একটা জিনিসকে, ম্যানুফ্যাকচার করার জায়গা হচ্ছে গোলগি বডি। কোন জিনিস? প্রোটিন। আমরা আগের দিনই বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দিয়ে প্রোটিনটা পাস আউট হচ্ছে। প্রোটিন যাওয়ার জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দরকার, গোলগি বডি দরকার, লাস্টলি ও ভেসিকেলের মধ্যে দিয়ে নির্দিষ্ট জায়গায় যায়, লাইসোজোম অ্যান্ড ভেসিকেলের মধ্যে দিয়ে। তাহলে এই গোলগি বডি কিন্তু ম্যানুফ্যাকচারিং একটা পার্ট অফ দ্য সেল বা শিপিং সেন্টার অফ দ্য সেল। Golgi is involved in the packaging of the protein molecules before they are sent to the destination. তুমি ডেস্টিনেশনে পাঠাবে, তার আগে প্যাকেজিং করা, ভালো করে তাকে প্রিপেয়ার করা, সমস্ত কিছু কিন্তু গোলগি বডির মধ্যে হচ্ছে। These organelles help in processing and packaging the macromolecules like protein, lipid that are synthesized by the cell and hence act as the post office of the cell. কোষের পোস্ট অফিস হচ্ছে গোলগি বডি। পোস্ট অফিসে যেরকম আমরা কি করি, আমাদের চিঠিটাকে পোস্ট অফিসে দিই, পোস্ট অফিস বিভিন্ন জায়গায় বাছাই পাঠিয়ে দেয়, তার জায়গা বুঝে, রিজিয়ন বুঝে সেখানে পাঠিয়ে দেয়। সেই রকম ভাবে গোলগি বডি কিন্তু যে প্রোটিনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসছে, সেই প্রোটিনটাকে তার নির্দিষ্ট জায়গায় পাঠাচ্ছে হচ্ছে গোলগি বডি। সো ইটস কল্ড পোস্ট অফিস অফ দ্য সেল। ওকে, চলো নেক্সট। তাহলে বোঝা গেল যে গোলগি বডি বা ডিকটিওজোম কি কাজটা করছে। এই গোলগি বডি নামকরণটা কেন গোলগি হয়েছে? গোলগি বডি নামকরণটা হয়েছে ক্যামেলিও গোলগি। 1898 এ ক্যামেলিও গোলগি অ্যান ইটালিয়ান সাইটোলজিস্ট, সাইটো মানে কোষ, তাহলে কোষ নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদেরকে সাইটোলজিস্ট বলা হয়, এবং ইটালিয়ান এক সাইটোলজিস্ট ক্যামেলিও গোলগি এই গোলগি বডি প্রথম ডিসকভার করেন 1898। কোথায়? নার্ভ সেল অফ বার্ন আউল। তো বার্ন আউলের নার্ভ সেলে প্রথম গোলগি বডি কিন্তু ক্যামেলিও গোলগি ডিসকভার করেন এবং তার নাম অনুসারে গোলগি বডির নাম হয়েছে গোলগি বডি। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, বুঝতে পারছি না। ইতিহাস, এই যে ডিসকভারি কিন্তু একটা ইতিহাস, তাই না? যে গোলগি বডির নামটা এলো কোথা থেকে, কোয়াইট ইন্টারেস্টিং। তাহলে চলো গোলগি বডি আমি একবার দেখি। দেখো সেলের মধ্যে গোলগি বডি কোথায় আছে, এটা হচ্ছে সেল মেমব্রেন, দিস ইজ নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে ঘিরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং তারপর দেখো এখানে রয়েছে গোলগি বডি। সেই গোলগি বডি দেখো এখানে বিভিন্ন পার্ট গুলো, এখানে ট্রান্সপোর্ট ভেসিকেলের মধ্যে প্রোটিনটা এইভাবে যাচ্ছে, এখান দিয়ে বাইরে চলে যাচ্ছে। তো এই হচ্ছে, এটাকে আমি বড় করে দেখি, দেখো এইরকম দেখতে। এ পাশটাকে সিস বলছে, এগুলো এক একটা সিস্টার্নি কি, সেই সিস্টার্নি কি, সবকিছু স্ট্রাকচার অফ গোলগি বডিতে আমি বলছি। এখানে কিছু ভেসিকেল আছে, এটা ট্রান্সফেস, এটা সিস ফেস। গোল করে এরকম আছে ট্রান্স, এইরকমটাকে বলছে, সরি, গোল করে এরকম আছে সিস, আর উল্টো দিক করে আছে ট্রান্স। তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে, দিস ইজ সিস, দিস ইজ ট্রান্সফেস। ওকে ওকে, নাও লুমেন, এর ভিতরে যে তরলটা আছে প্রত্যেকটা সিস্টার্নের মধ্যে লুমেন, দিস ইজ দ্য গোলগি অ্যাপারেটাস। চলো স্ট্রাকচারটা বুঝি। তো
তো আমরা তো আর কোষকে খালি চোখে দেখতে পাবো না, আমাদের জন্য দরকার ইলেকট্রন মাইক্রোস্কোপ। সো আন্ডার দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্য গোলগি apparatus is seen to be composed of stacks of flattened structure that contains numerous vesicles containing secretory granules। তাহলে গোলগি apparatus এর মধ্যে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখলে আমরা গোলগি apparatus দেখতে পাবো, এবং তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিছু ফ্ল্যাটেন্ড ফোলা ফোলা কিছু স্ট্রাকচার রয়েছে। ওকে, এইগুলো কিন্তু অনেকগুলো ভেসিকেল নিয়ে তৈরি হয়েছে। Now the Golgi apparatus is morphologically very similar in both plant and animal cell. However, it is extremely pleomorphic. In some cell types, it appears compact and limited. In others, spread out and reticular. যদিও গোলগি বডি আমরা যেরকম ভাবে প্রাণীর ক্ষেত্রে দেখবো সেরকম ভাবেই উদ্ভিদের ক্ষেত্রে দেখবো, একই স্ট্রাকচার মোর অর লেস, বাট এটা প্লিওমরফিক, এদের গঠনটা কিন্তু এক এক রকম হয়ে থাকে। লাইক কিরকম, কোনো কোনো ক্ষেত্রে এক্সপ্যান্ডেড থাকে, নেট লাইক রেটিকিউলার, নেট লাইক জালের মতো বিস্তার করে, কোনো কোনো ক্ষেত্রে এরা কিন্তু কম্প্যাক্ট থাকে এবং আটকে থাকে। না, এই গোলগি বডির মধ্যে আমরা কি কি পার্ট দেখবো, ইন্টারকানেক্টেড কিছু টিউবিউলস দেখবো, ভেসিকেল দেখবো, সিস্টানি দেখবো। ডান দিকে ছবিটা দেখো, এই পোর্শনটাকে আমরা সিস বলছি আর এই পোর্শনটাকে আমরা ট্রান্স বলছি, এবং এই এক একটাকে বলা হচ্ছে সিস্টানি। সিস্টানি ফুল অফ লুমেন। ওকে, this is incoming transport vesicle, this is newly formed vesicle and secretory vesicle. So this is the structure of actual Golgi body. চলো আরো ডিটেইলিং করি। নাও চলে আসি সিস্টার্নি। এই যে সিস্টার্নি পার্টটা তোমরা দেখলে, দিস ইজ সিস্টার্নি। তো what it is actually? It is the simplest unit of Golgi apparatus, একদম সিম্পল স্ট্রাকচার। সিস্টার্নি about 1 micrometer in diameter are central flattened plate like or saucer like, saucer দেখো না এরকম করে ছুড়ে দেয়, যেমন সসারের মতো যেগুলো খেলে বা প্লেটের মতো প্লেট যেন, তাই না, বা ফ্ল্যাটেন মোটা, সেন্ট্রাল মাঝামাঝি টাইপের একটা ক্লোজড কম্পার্টমেন্ট, দেখো দুদিকটাই কিন্তু ক্লোজড। ওকে, সো দিস ক্লোজ কম্পার্টমেন্ট held in parallel bundle of stacks, parallelly রয়েছে, দেখো এগুলোকে আমরা বলছি সিস্টার্নি। In each stack, cisterni are separated by a space of 20 to 30 nanometer, which may contain rod-like element or fiber. এই সিস্টার্নি গুলো 20 থেকে 30 ন্যানোমিটার স্পেস রয়েছে মাঝে, এবং এটা প্রায় রড-লাইক শেপ হয়ে থাকে, ফাইবার শেপের। Now each stack of cisterni forms a dictyosome, which may contain 5 to 6 Golgi cisterni in animal cell or 20 or more cisterni in plant cell. আমরা এই সিস্টার্নি গুলোই ডিকটিওজোম শেপ তৈরি করে, আমি নাম দিলাম না গোলগিকে ডিকটিওজোম বলে। এই ডিকটিওজোম হলে এদের 5 থেকে 6টা এরকম সিস্টার্নি নিয়ে তৈরি। কার ক্ষেত্রে, অ্যানিমেলের ক্ষেত্রে 20টা বা তার বেশি সিস্টার্নি হচ্ছে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। তাহলে আমরা কি পড়লাম, সিস্টার্নি একেবারে সেন্ট্রালি ফ্ল্যাটেন্ড প্লেট শেপের একটা স্ট্রাকচার, যেটা পুরোপুরি এরকম দুদিকটাই বন্ধ, স্পেস থাকে 20 থেকে 30 ন্যানোমিটারের একটা, যেখানে রড লাইক ফাইবার ভর্তি রয়েছে। এছাড়া আমরা কি দেখলাম, এইটা যদি 5 থেকে 6টা গোলগি সিস্টার্নি নিয়ে তৈরি হয় অ্যানিমাল সেলের ক্ষেত্রে ডিকটিওজোম বলবো, আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে 20টা বা তার বেশি সিস্টার্নি নিয়ে তৈরি হলে হয় প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। Now each cisterni is bounded by a small unit membrane having a lumen varying in width about 500 to 1000 nanometer. So প্রত্যেকটা সিস্টার্নি কিন্তু স্মুথ একটা ইউনিট মেমব্রেন, মানে একক মেমব্রেন দিয়ে পুরো ঢাকা থাকে, একটাই মেমব্রেন সিস্টার্নিকে ঘিরে রয়েছে, ঠিক আছে, এবং এটা প্রায় 7.5 ন্যানোমিটার থিক হয়ে থাকে, এবং চওড়া কত, 500 থেকে 1000 ন্যানোমিটার। The margin of each cisterni are gently curved so that the entire dictyosome of the Golgi apparatus takes on a bow-like appearance. তীরের মতো, তীর ধনুক যেমন ধনুক, সেই ধনুকের মতো অ্যাপিয়ারেন্স নিয়েছে, মাঝখানটা এরকম কার্ভ করা, তাই তো। The cisterni at the convex end of the dictyosome comprise proximal forming a cis face, and cisterni at the concave end of the dictyosome comprise the distal maturing transface. তাহলে এইরকম কনভেক্স শেপ থাকলে তাকে আমরা বলছি সিস ফেস, আর কনকেভ দেখো এই যে কনকেভ থাকলে তাকে আমরা ট্রান্সফেস বলছি, ঠিক আছে। তাহলে অবতল টাইপের থাকলে মোটামুটি আমরা সিস, আর এইরকম শেপ থাকলে আমরা ট্রান্স বলছি। দুটো এগুলো কিন্তু সবকটাই সিস্টার্নি। তাহলে সিস্টার্নি আমরা পেলাম একদম প্লেট লাইক, একদম ঢাকা দেয়া এরকম কিছু স্ট্রাকচার, তার মধ্যে লুমেন থাকে কিছু, তো সিস্টার্নি হয়ে গেল।
Now চলে আসি tubules, a complex array of associated vesicle and anastomosing tubules সারাউন্ড দ্য ডিকটিওজোম বা সিস্টানিকে ঘিরে কিন্তু অনেক টিউবিউলস আমরা দেখতে পাচ্ছি, যেগুলো যেন মনে হচ্ছে ওখান থেকে রেডিয়েশন করে বেরিয়েছে। ইনফ্যাক্ট দ্য পেরিফেরাল এরিয়া অফ ডিকটিওজোম ইজ ফেনেস্ট্রেটেড অর লেস লাইক ইন স্ট্রাকচার। পেরিফেরির দিকে দেখো সিস্টানিটাকে যদি তুমি দেখো লেসের মতো দেখতে লাগছে, তাই না? লেস শেপেড, এগুলো হচ্ছে টিউবিউলস এক একটা। ওকে, তাহলে আমরা দেখলাম যে কমপ্লেক্স অ্যারে অফ অ্যাসোসিয়েটেড ভেসিকল, সেটা টিউবিউলস এবং ডিকটিওজোম থেকে যেন রেডিয়েট হয়ে বাইরে বেরিয়েছে, লেস লাইক অ্যাপিয়ারেন্স এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। নাও চলে আসি ভেসিকল। তো চলো ভেসিকল দেখি, লাস্ট পার্ট। এই যে বিভিন্ন ভেসিকেল দেখো, ইনকামিং ভেসিকেল, আউটপোর্টিং ভেসিকেল, নিউলি ফর্ম ভেসিকেল। তো ভেসিকেল কি অ্যাকচুয়ালি? ভেসিকেল মানে একটা থলির মতো একটা স্ট্রাকচার, একটা স্যাক লাইক স্ট্রাকচার, বস্তার মতো একটা পাত্রের মতো স্ট্রাকচার। তো সেটা কি? ভেসিকেল আমরা দেখো অনেক ধরনের দেখতে পাচ্ছি, 3 ধরনের এখানে দেখতে পাচ্ছি। একটা ট্রানজিশনাল ভেসিকেল। ট্রানজিশনাল ভেসিকেল গুলো কি কি? আর স্মল মেমব্রেন লিমিটেড ভেসিকেল which are thought to form as blades from the transitional endoplasmic reticulum to migrate and converge to cis phase of Golgi. তাহলে গোলগি থেকে দেখো এই যে মানে ইয়ার থেকে গোলগিতে যে আসছে মানে ইনকামিং ভেসিকেল গুলোকে আমরা ট্রানজিশনাল ভেসিকেল বলছি, যেটা ইয়ার থেকে গোলগি অবধি আসছে, তাকে আমরা বলছি ট্রানজিশনাল ভেসিকেল। ঠিক আছে, কি ক্যারি করে নিয়ে আসে? প্রোটিন অবভিয়াসলি। নাও সিক্রেটারি ভেসিকেল। সিক্রেটারি ভেসিকেল কিন্তু বিভিন্ন শেপের, বিভিন্ন স্ট্রাকচারের হয়ে থাকে। দ্যাট ডিসচার্জ ফ্রম মার্জিন অফ সিস্টানি, দেখো সিস্টানি মার্জিন থেকে খুলে খুলে যেগুলো আসছে তাকে আমরা সিক্রেটারি ভেসিকেল বলে থাকছি। দে অফন অকার বিটুইন দ্য ম্যাচিউরিং ফেজ অফ গোলগি অ্যান্ড দ্য প্লাজমা মেমব্রেন। গোলগি এবং প্লাজমা মেমব্রেন এর মাঝখানে যেগুলো থাকে তাকে আমরা বলছি সিক্রেটারি ভেসিকেল। তাহলে ইয়ার থেকে গোলগিতে আসছে যেগুলো, সেগুলো আমরা ট্রান্সপোর্ট ভেসিকেল বা আমরা ট্রানজিশনাল ভেসিকেল বলছি। গোলগি থেকে যেগুলো আমি আলটিমেটলি আসছে মেমব্রেনে, তাকে আমরা বলছি সিক্রেটারি ভেসিকেল। নাও থার্ড পার্ট, ক্ল্যাথরিন কোটেড ভেসিকেল আর spherical protrusions about 50 micrometer in diameter and with a rough surface. ক্ল্যাথরিন যেটা, সেটা রাফ সারফেস নিয়ে তৈরি হয়েছে। They are found at the periphery of the organelle, অর্গানেলের পেরিফেরির দিকে, ধারের দিকে রয়েছে। ইউজুয়ালি at the end of single tubule, টিউবিউলগুলো যেখানে শেষ হচ্ছে সেখানে আমরা এরকম ক্ল্যাথরিন কোটেড ভেসিকেল দেখতে পাচ্ছি। and are morphologically quite distinct from the secretory. দেখো secretory vesicle গুলো quite গোল শেপের, এগুলো টিউবিউলার শেপের হয়ে থাকে, তো একটু আলাদা হয়ে থাকে secretory vesicle এর থেকে। The clathrin coated vesicles are known to play a role in intracellular trafficking. এর ভিতরে ভিতরে যে intracellular trafficking, সেলের মধ্যে যে ট্রাফিকিং গুলো, অর্থাৎ একটা সিস্টানি থেকে আরেকটা সিস্টানিতে নিয়ে আসতে ক্ল্যাথরিন কোটেড ভেসিকেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Between ear and Golgi as well as between GRL region and the endosome, গোলগি থেকে ইয়ার থেকে গোলগি এবং এখান থেকে এন্ডোজোম পর্যন্ত এই মাঝখানে মাঝখানে আমরা এরকম ক্ল্যাথরিন কোটেড ভেসিকেল দেখতে পাই। ওকে, 3 ধরনের দেখলাম, ট্রানজিশনাল, সিক্রেটারি, ক্ল্যাথরিন কোটেড। নাও চলো আমরা মোটামুটি স্ট্রাকচারটা বুঝে গেছি এবং কোয়াইট একটা ধারণা পেয়েছি গোলগি কি করছে, প্রোটিনটাকে ট্রান্সপোর্ট করছে, মডিফিকেশন ম্যানুফ্যাকচার করতে সাহায্য করছে। তো আমরা এখন ডিটেইলস ফাংশনটা একটু পড়ি। ফার্স্ট অফ অল, Golgi vesicles are often referred as the traffic police. ট্রাফিক পুলিশও কিন্তু আমরা বলছি, যেমন পোস্ট অফিসে বলেছি, ট্রাফিক পুলিশ বলছি। They play a key role in sorting many of the cell's protein and membrane constituents or in directing them to the proper destination. তো ট্রাফিক পুলিশ প্রপার ডেস্টিনেশনে যেমন গাড়িগুলোকে দিয়ে মানে পাঠাতে সাহায্য করে, গোলগি বডিও তাই করছে। To perform these functions, the Golgi vesicle contain different sets of enzymes. প্রচুর এনজাইম উৎসেচক নিয়ে তৈরি, এবং দেখেছি আমরা গোলগিতে সিস ফেজ, ট্রান্স ফেজ আর মিডল ফেজ রয়েছে। তারা রিঅ্যাক্ট করে এই প্রোটিনগুলোর সাথে, এবং শুধু প্রোটিন না, গ্লাইকোপ্রোটিন, কার্বোহাইড্রেট যুক্ত প্রোটিনের মধ্যে ইনক্লুডেড থাকে। Next, the Golgi apparatus act as the assembly factory of the cell, where the raw materials are directed to the Golgi apparatus before being passed out from the cell. Raw materialটা গোলগি বডিতে এসে মডিফাইড হয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়, জাস্ট লাইক একদম এরকম। দেখো আমি ছবিটা তোমাকে দেখাই, এই যে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন বেরোচ্ছে ট্রান্সপোর্ট ভেসিকেলের মধ্যে দিয়ে, প্রোটিনটা প্রত্যেকটা রিজিয়নে মডিফাই হয়ে ভেসিকেল মারফত বাইরে সিক্রেটেড হয়ে যাচ্ছে। Now next function চলে আসো in animals. The Golgi apparatus is involved in packaging and exocytosis. প্যাকেজ করছে, প্যাকেজিং সিস্টেম,
মডিফাই করে প্যাকেজ করে নির্দিষ্ট জায়গায় পাঠাবে। সেখানে কে কে রয়েছে? জাইমোজেন প্যানক্রিয়াটিক সেলে থাকে। ওকে, মিউকাস গ্লাইকোপ্রোটিন সিক্রেশন বাই গবলেট সেল অফ ইন্টেস্টাইন, এক একটা জায়গায় এক একজন কাজ করছে। প্যানক্রিয়াসে অগ্নাশয়তে কাজ করছে জাইমোজেন, মিউকাস কাজ করছে ইন্টেস্টাইনের গবলেট সেলে। ল্যাক্টোপ্রোটিন কেজিন, এটা ম্যামারি গ্ল্যান্ড সেলে, মেরোক্রাইন সিক্রেশন ম্যামারি গ্ল্যান্ড স্তনগ্রন্থি। Secretion of compounds like thyroglobulins of thyroxine hormone by thyroid cell, secretion of tropocollagen and collagen, formation of melanin granule from on other pigments, formation of yolk, vitelline membrane of growing primary oocyte। তাহলে দেখতে পাচ্ছ অ্যানিমেলে গোলগি অ্যাপারাটাস কে মধ্যে কিন্তু প্যাকেজিং সিস্টেমে কারা কারা হেল্প করছে। অগ্নাশয়তে কাজ করছে জাইমোজেন, গবলেট সেলে কাজ করছে মিউকাস, ল্যাক্টোপ্রোটিন কাজ করছে ম্যামারি গ্ল্যান্ডে, then secretion of compounds thyroglobulin কাজ করছে থাইরয়েড সেলে, ট্রোপোকোলাজেন কোলাজেন কাজ করছে, দেন তৈরি হচ্ছে মেলানিন গ্রানিউল, দেন ইয়ক তৈরি হচ্ছে ভাইটালাইন মেমব্রেন ইন প্রাইমারি oocyte। ক্লিয়ার? নেক্সট চলে আসো, it also involved in the formation of certain cellular organelles such as plasma membrane, লাইসোসোম, অ্যাক্রোসোম অফ স্পার্মাটোজোয়া, কর্টিক্যাল গ্র্যানিউল। আমরা স্পার্মের একদম মাথায় কিন্তু গোলগি বডিতে ওটার নামই কিন্তু অ্যাক্রোসোম। সেখান থেকে কিন্তু ওই তোমার বিভিন্ন ধরনের এনজাইম গুলো তারা সিক্রেট করতে পারে। স্পার্ম কিসের জন্য ক্যাপাসিটেশন আমরা পড়েছি, সেখানে কিন্তু অ্যাক্রোসোম হিসেবে গোলগি বডি থাকে। নেক্সট, দে আর অলসো ইনভলভড ইন ট্রান্সপোর্ট অফ লিপিড মলিকিউল, লিপিড ট্রান্সফার করছে। নাও দ্য গোলগি কমপ্লেক্স অলসো প্লে ইম্পর্টেন্ট রোল ইন প্রোডাকশন অফ প্রোটিওগ্লাইক্যান। প্রোটিও মানে প্রোটিন, গ্লাইকেন মানে কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেট যুক্ত প্রোটিনকে কিন্তু এরা ট্রান্সফার করতে সাহায্য করছে। ওকে, এই প্রোটিওগ্লাইকেন কোথায় থাকে? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স অফ অ্যানিমাল সেল। অ্যানিমাল সেলের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে প্রোটিওগ্লাইকেন থাকে। নেক্সট, ইট ইজ অলসো মেজর সাইট অফ সিনথেসিস অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট সিনথেসিসে সাহায্য করছে। These carbohydrates include the synthesis of glycosaminoglycan. Golgi attached to these polysaccharides, which then attach to a protein produced in the endoplasmic reticulum to form proteoglycan। তো এই কার্বোহাইড্রেট গুলো তৈরি করে যে প্রোটিনটা তৈরি হচ্ছে, ধরো সেই প্রোটিনের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হলো, তার সাথে কার্বোহাইড্রেট অ্যাড করে দিলাম, প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট ইজ proteoglycan। ওকে, the Golgi involves in the sulfation process of certain molecule। সালফার যুক্ত করতে মানে প্রোটিনটাকে মোর অ্যাবাউট মডিফাই করছে, সালফার অ্যাড করছে, কার্বোহাইড্রেট অ্যাড করছে, লিপিড অ্যাড করছে, যা অ্যাড করার দরকার সে অ্যাড করে মডিফাই করে প্যাকেজ করে বাইরে পাঠিয়ে দিচ্ছে। দিস ইজ দ্য ফাংশন অফ গোলগি। দ্য প্রসেস অফ ফসফোরাইলেশন, কখনো কখনো ফসফেট অ্যাড করছে। ইন প্ল্যান্টস, গোলগি অ্যাপারাটাস ইজ মেইনলি ইনভলভড ইন দ্য সিক্রেশন অফ ম্যাটেরিয়ালস অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সেল ওয়াল। ওকে, গ্লাইকোপ্রোটিন, লিপিড, পেকটিন, মোনোমার, হেমিসেলুলোজ, সেলুলোজ, লিগনিন, এই সমস্ত কিছুকে ম্যানুফ্যাকচার অ্যান্ড ট্রান্সপোর্ট, এটা হচ্ছে গোলগির প্রধান কাজ। তাই একবার ট্রাফিক পুলিশ বলছি, একবার পোস্ট মাস্টার বলছি, পোস্ট অফিস বলছি, তো এইভাবে এরা কাজটা কমপ্লিট করছে। তো দেখে নাও, এইটা একটা ওভারঅল ফাংশন। নিউক্লিয়াস থেকে রাইবোজোম থেকে যখন প্রোটিন সিনথেসিস হচ্ছে, রাইবোজোম গুলো দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে আছে, ইয়ার এর মধ্যে দিয়ে প্রোটিনটা যাচ্ছে, যাওয়ার পরে সে আরো মডিফাই হবে, চলে গেল গোলগিতে। গোলগি এই পার্টটাকে সিস ফেস, সিস ট্রান্সফেস, এটা ট্রান্সফেস, এটা সিস ফেস, এগুলো সিস্টার্নি। এর মধ্যে দিয়ে পাস আউট হওয়ার পরে ভেসিকল ফরম্যাটে গিয়ে নির্দিষ্ট জায়গায় সেই সেল থেকে মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়ে, ভেসিকলটা অ্যাটাচ হয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছে। সো গোলগি এই মাঝখানে একটা কি করছে, পোস্ট অফিসের কাজ করছে, নির্দিষ্ট জায়গা থেকে ডেস্টিনেশনে পাঠানোর জন্য একটা ক্যারিয়ার হিসেবে কাজ করছে গোলগি বডি, এবং ক্যারিয়ার প্লাস মডিফিকেটর। ওকে, সো আজকে আমরা গোলগি বডি সম্পর্কে জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এর স্ট্রাকচার, এর ফাংশন, ডিসকভারি, নাম কি করে এসছে, এন্ড ওভারঅল অল এভরিথিং আমরা জানলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের সাথে এইভাবেই থাকো। আমরা তোমাদের যা যাই মানে দরকার কোনো টপিক যদি হয়, তো আমাদের পেজের সাথে যুক্ত হতে পারো, আমাদেরকে কমেন্টে জানাতে পারো, বা আমাদের মেল পাঠাতে পারো যেই প্রোভাইডেড মেল অ্যাড্রেসে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ, খুব ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।